ওকে, গুড ইভিনিং। এবার আমরা শুরু করব আরেকটি বিষয়, সেটা হচ্ছে ম্যাগনেটিজম, চুম্বকত্ব। ম্যাগনেটিজমের বিষয়ে আমরা এখন আলোচনা করতে চলেছি। এটা বোথ ফর ইলেকট্রিশিয়ান ট্রেড এবং ইলেকট্রনিক্স মেকানিক্স ট্রেড। আমি আবারও বলছি, ফর এফএলআইটি স্টুডেন্টস অ্যান্ড বিশপ মরো আইটি ফর ওমেন্স কৃষ্ণনগর, এই দুটো জায়গার ক্ষেত্রে আমি ভিডিওগুলো দিচ্ছি। তো ম্যাগনেটিজম সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, বাট কিছু টপিক ওয়াইজ যেটা পরীক্ষা পারপাসে থাকে সেই বিষয় নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চলেছি। তাহলে সুতরাং প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, হোয়াট ইজ ম্যাগনেটিজম? ম্যাগনেটিজম বলতে আমরা কি বুঝি? তো ম্যাগনেটিজমের যে ডেফিনেশনটা রয়েছে, যেটা আমি পড়ে শোনাচ্ছি। A magnet is a solid substance which possesses the property of attracting small pieces of iron, nickel, cobalt, manganese and small other alloys. দেখো, ডেফিনেশনটা আমি এই জন্যই আলোচনা করলাম, তার কারণ এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে। সাধারণত আমরা ম্যাগনেট বলতে যেটা বোঝাই, আমরা দেখি সেটা হচ্ছে খালি লোহা লোহা বা লৌহ চূর্ণকে আকর্ষণ করে। কিন্তু ম্যাগনেটের অ্যাকচুয়ালি স্মল পিসেস অফ আয়রন, নিকেল, ঠিক আছে, কোবাল্ট, ম্যাঙ্গানিজ অ্যান্ড স্মল আদার অ্যালয়, শঙ্কর ধাতু যেটা বাংলাতে অ্যালয়েস, সেগুলোকে অ্যাট্রাক্ট করে হচ্ছে ম্যাগনেটস। আচ্ছা, তারপরে হচ্ছে, হোয়াট আর দি ক্লাসেস অফ ম্যাগনেটস? ন্যাচারাল ম্যাগনেট এবং আর্টিফিশিয়াল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেট বলতে যেটা ন্যাচারালি পাওয়া যায়, আর আর্টিফিশিয়াল ম্যাগনেটটা হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। তাহলে হোয়াট ইজ আ ন্যাচারাল ম্যাগনেট? যদি ন্যাচারাল ম্যাগনেট বলতে কি বোঝায়? Natural magnet, a natural magnet may be defined as a substance which occurs in nature as a dark colored ore composed of iron and oxygen, ঠিক আছে, and possesses attractive and directive properties. তার মানে কি দাঁড়ালো? যে ন্যাচারাল ম্যাগনেট যেটা আমরা ন্যাচারালি পাই, সেটা তৈরি হয় আয়রন এবং অক্সিজেনের মাধ্যমে, এবং সেটার মধ্যে বোথ অ্যাট্রাকটিভ এবং ডাইরেক্টিভ। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ ক্ষমতা, এবং ডাইরেক্টিভ মানে দিক নির্দেশন ক্ষমতা, যেটা আমরা ম্যাগনেটিক কম্পাস থেকে আমরা নর্থ সাউথ যে পোলারিটিটা দেখি আমরা, সেটা ডাইরেক্টিভ প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দি প্রপার্টিজ অফ ন্যাচারাল ম্যাগনেট? এবার চলে আসলো যেটা আমি বললাম, প্রপার্টিজ অফ ন্যাচারাল ম্যাগনেট, প্রপার্টি অফ অ্যাট্রাকশন অ্যান্ড প্রপার্টি অফ ডাইরেকশন। আচ্ছা, হোয়াট ইজ কল্ড অ্যান আর্টিফিশিয়াল ম্যাগনেট? আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক বলতে আমরা কি বুঝি? তো a magnet of steel which has been magnetized by artificial means is called an artificial magnet. মানে a magnet of steel, স্টিল থেকে তৈরি যে ম্যাগনেট, যেটা আর্টিফিশিয়ালি ইন্ডাকশনের মাধ্যমে সেটাকে ম্যাগনেটাইজ করা হয়েছে বা ম্যাগনেট তৈরি করা হয়েছে, সেটাকে আমরা আর্টিফিশিয়াল ম্যাগনেট বলি। হোয়াট ইজ ম্যাগনেটিজম? চুম্বকত্ব। ম্যাগনেটিজম কি? ম্যাগনেটিজম হচ্ছে, এই পার্টটা কিন্তু তোমরা মন দিয়ে বুঝবে। What is magnetism? Magnetism is the property of certain materials of attracting small pieces of magnetic materials towards them. Magnetism is the property. Magnet আর ম্যাগনেটিজম আলাদা। ম্যাগনেটিজমের জন্য ম্যাগনেট হয়, মানে ম্যাগনেটিজম হচ্ছে তার বৈশিষ্ট্য বা প্রপার্টি। আর ম্যাগনেটিজম ইজ দি প্রপার্টি অফ সার্টেন ম্যাটেরিয়ালস, কিছু সার্টেন ম্যাটেরিয়ালসে সেটা প্রপার্টি অফ অ্যাট্রাক্টিং স্মল পিসেস অফ magnetic materials towards them, মানে the property by virtue of which it attracts small pieces of magnetic materials towards them, সেটাই হচ্ছে ম্যাগনেটিজম, ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দি লজ অফ ম্যাগনেটিজম? লজ অফ ম্যাগনেটিজম বলতে আমরা কি বুঝছি? এক নম্বর হচ্ছে, লাইক পোলস রিপেল অ্যান্ড আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার, কুলম্বস ফার্স্ট ল। লাইক পোলস রিপেলস, এটার মানেটা কি? যে নর্থ পোল রিপেল করে, সাউথ পোল রিপেল করে, বাট নর্থ পোল সাউথ পোল অ্যাট্রাক্ট করে, সাউথ পোল নর্থ পোল অ্যাট্রাক্ট করে, কুলম্বস ফার্স্ট ল। সেকেন্ড হচ্ছে, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন or repulsion exerted between two poles, the force of attraction or repulsion exerted between two poles, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল, is inversely proportional to the square of the distance between them, and directly proportional to the product of the strengths of the poles. মানে attraction, the force of attraction or repulsion between two poles, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে যে
ফোর্স অফ অ্যাট্রাকশন বা যদি নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, the force of repulsion is inversely proportional to the square of the distance। অর্থাৎ নর্থ পোল সাউথ পোলের মাঝে যে ডিস্টেন্স সেটা স্কোয়ার, মানে যতটা ডিস্টেন্স যদি ধরে নেওয়া যায় যে 2 মিটার, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স, মানে 2 মিটারের স্কোয়ার হচ্ছে 4 মিটার স্কোয়ার, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল বলতে কি, মানে আমার যদি ফোর্স অফ অ্যাট্রাকশন যদি আমি ধরি, তার মানে ডিস্টেন্সের সাথে সেটা ইনভার্সলি, মানে ডিস্টেন্সটা যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমার তত কম হবে। ডিস্টেন্সটা যত কম হবে আমার ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের স্কোয়ার যেটা সেটার ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এটা হচ্ছে কি বললাম, আমি যদি ভুল বলে থাকি আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। না, ঠিকই বলেছি আমি। দি ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন এক্সার্টেড বিটুইন টু পোলস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দেম, যেটা আমি বললাম, অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দি স্ট্রেংথ অফ টু পোলস। এটা হচ্ছে কুলম্বস সেকেন্ড ল, ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ দি প্রোডাক্ট অফ দি স্ট্রেংথ অফ টু পোলস। প্রোডাক্ট অফ দি স্ট্রেংথ মানে পোল 1 পোল 2, যদি নর্থ পোল এবং সাউথ পোল হয় তার মানে নর্থ পোল ইন্টু সাউথ পোল, প্রোডাক্ট অফ দি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দি স্ট্রেংথ অফ টু পোলস, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দি টু পোলস। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা মানে এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে অবজেক্টিভ কোশ্চেন্স এর জন্য। থার্ড হচ্ছে দি টু পোলস অফ সেম ম্যাগনেট হ্যাভ দি সেম স্ট্রেংথ, মানে দি টু পোলস অফ দি সেম ম্যাগনেট হ্যাভ সেম স্ট্রেংথ, মানে একটা ম্যাগনেটের যে দুটো পোল হয় নর্থ পোল এবং সাউথ পোল, সেটার দুটো পোলেরই কিন্তু সমান শক্তি থাকে। অর্থাৎ নর্থ পোলে যা শক্তি একটা ম্যাগনেটের, মানে একটা ম্যাগনেট যদি ধরো সেটা নর্থ পোলে যা শক্তি সাউথ পোলেও সেম শক্তি থাকে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। লাইটের একটু প্রবলেম হচ্ছে এখন, তার কারণ আমি মানে এটা দিনের বেলা ভিডিও তো নয়, আমি দিনের বেলা করতে পারি না, বাট আমি চেষ্টা করছি, একটু অসুবিধা হয়। তো কি বলছে, আচ্ছা হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। দ্য ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডিফারেন্স বলতে আমরা কি বুঝছি। দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটস, magnetic materials are attracted by magnets, whereas non-magnetic materials are not attracted by magnets। যে যে ম্যাটেরিয়াল গুলো ম্যাগনেটের দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে সেটাকে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলছি, এবং যে ম্যাটেরিয়াল গুলো ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে না সেটাকে আমরা নন ম্যাটেরিয়াল বলছি। কমন এক্সাম্পল হচ্ছে লোহা অ্যাট্রাক্ট হয় বাই ম্যাগনেট, আর কাঠ অ্যাট্রাক্ট হয় না বাই ম্যাগনেট, সুতরাং লোহা ইজ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং কাঠ ইজ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, what is the difference between a magnet and a magnetic substance? Difference between magnet and a magnetic substance বলতে আমরা কি বুঝি। A magnet is a solid body which attracts magnetic material, whereas material which is attracted by magnet is called magnetic material। মানে ম্যাগনেট হচ্ছে সোল বডি যেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে, আর ম্যাগনেটিক সাবস্টেন্স হচ্ছে যেটা ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়, সেটাকে আমরা ম্যাগনেটিক সাবস্টেন্স বলছি। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পোলস অফ এ ম্যাগনেট। আমরা ম্যাগনেটের পোল বলতে কি বুঝি। দি টু এন্ডস অফ এ ম্যাগনেট হোয়ার ইটস ম্যাগনেটিজম ইজ কনসেন্ট্রেটেড আর নোন অ্যাজ পোলস অফ এ ম্যাগনেট। তার মানে কি, দি টু এন্ডস অফ এ ম্যাগনেট, একটা ম্যাগনেটের যে দুটো এন্ড পয়েন্ট, সেই যে দুটো এন্ড পয়েন্ট, সেই দুটো এন্ড পয়েন্টকে আমরা যেখানে ম্যাগনেটিজমটা কনসেন্ট্রেটেড, মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ ম্যাগনেটিজমটা সেটা কিন্তু দুটো পোলসে থাকে, মানে দুটো এন্ডে থাকে, সেই দুটো এন্ডকে আমরা বলছি পোলস অফ দি ম্যাগনেট। দি টু পোলস আর নেমড অ্যাজ নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। ক্লিয়ার? আমি কোশ্চেনগুলো লিখেছি বলে আমাকে একটু দেখে দেখে পরপর কোশ্চেন ওয়াইজ আলোচনা করতে হচ্ছে, একটু সময় নিচ্ছে এখন যার জন্য। আচ্ছা, হোয়াট ইজ ম্যাগনেটিক অ্যাক্সিস। এই এই প্রশ্নগুলো, এই পয়েন্টগুলো আলোচনা করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যখনই তোমাদের বইটা খুলবে, নিমির বই বা
অন্যান্য যে বইগুলো রয়েছে, জেনারেল লিমিট বইটা ইউজ করা হয়, সেখানে দেখবে পয়েন্ট ওয়াইজ তোমরা যখন চ্যাপ্টারটাকে পড়ছো ম্যাগনেটিজমের, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেভাবেই এই সেশনগুলোকে বানানোর চেষ্টা করছি। ফিরে আসি টপিকে। হোয়াট ইজ ম্যাগনেটিক অ্যাক্সিস? দি স্ট্রেট লাইন পাসিং থ্রু দি টু পোলস অফ এ ম্যাগনেট ইজ কল্ড দি ম্যাগনেটিক অ্যাক্সিস। অর্থাৎ দুটো পোলের মাঝখান থেকে যে স্ট্রেট লাইনটা পাস হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় ম্যাগনেটিক অ্যাক্সিস। What is the fundamental difference between magnetic axis and magnetic neutral axis? What is the fundamental difference between magnetic axis and magnetic neutral axis? Magnetic axis means the imaginary line joining the two poles of a magnet. Magnetic axis টা এখানে কি বলছে? The imaginary line joining the two poles of the magnet. এই কাল্পনিক রেখা যেটা দুটো পোলকে জয়েন করছে। Whereas the magnetic neutral axis means the imaginary line bisecting the magnetic axis and perpendicular to it. লম্বভাবে, মানে ম্যাগনেটিক অ্যাক্সিসটা হচ্ছে দুটো ম্যাগনেটের দুটো পোলের মাঝখান থেকে যে ইমেজিনারি যে কাল্পনিক স্ট্রেট লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস, এবং ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি ম্যাগনেটিক অ্যাক্সিস, যেটা বাইসেক্ট করে, মানে আমার ওই স্ট্রেট লাইনটা যেটা আমার পারপেন্ডিকুলারলি যাচ্ছে, মানে আমার স্ট্রেট লাইন হিসেবে যাচ্ছে দুটো পোলসের মাঝখানে, তার পারপেন্ডিকুলার লম্বভাবে বাইসেক্ট করে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ইজ দি ম্যাগনেটিক স্ট্রেংথ অ্যাট দি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস? ডেফিনেটলি জিরো, সেটা নীল হবে, কারণ আমার দুটো, সেই জন্য ওটার নামটা নিউট্রাল অ্যাক্সিস বলা হচ্ছে, যে সেটা পারপেন্ডিকুলারলি আমার ম্যাগনেটিক অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ভাবে সেটা যাচ্ছে, অতএব ন্যাচারালি সেটা তো নীল হবে, কারণ আমার দুটো একটা ম্যাগনেটের আমার দুটো পোলের পাওয়ারটা স্ট্রেংথটা হচ্ছে সমান। তো সমান স্ট্রেংথ যদি হয় তো সেই হিসাবে সেটা নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে সেটার স্ট্রেংথ অবশ্যই নীল হবে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক অ্যাট্রাকশন? ম্যাগনেটিক অ্যাট্রাকশন বলতে আমরা কি বুঝি? দি পুল অর ফোর্স exerted between opposite poles of two magnets or between magnets or an iron or steel body is called magnetic attraction. মানে মানেটা কি? দি পুল অর ফোর্স exerted between opposite poles of two magnets. সহজ ভাষায় যে দুটো অপোজিট পোলস অর্থাৎ নর্থ এবং সাউথ পোল, যেটা যে ফোর্সে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে, বা বিটুইন ম্যাগনেট এবং আয়রন, এখানে বলেছে লোহা, ম্যাগনেট যে মানে চুম্বক যে লোহাকে আকর্ষণ করে সেটা, স্টিল বডি ইজ কল্ড ম্যাগনেটিক অ্যাট্রাকশন, মানে চুম্বকীয় আকর্ষণ। ক্লিয়ার? হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক রিপালশন? প্রথমটা গেল অ্যাট্রাকশন, রিপালশন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, রিপালস করছে। রিপালশনের বাংলাটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, আমরা নর্মালি রিপালশন বলি অভ্যস্ত। The pushing of same poles of two magnets away from each other is called magnetic repulsion. যেটা বললাম, মানে নর্থ পোল রিপাল করে, সাউথ পোল রিপাল করে, সেটাই বলেছি। The pushing of same poles of two magnets away from each other is called magnetic repulsion. বোঝা গেল? আচ্ছা, does the force of attraction or repulsion depends upon the strength of the poles? আমি কিন্তু প্রশ্ন উত্তর হিসেবে আমি আলোচনাটাকে রাখছি এগুলো। কি বলছে? ডাজ দি ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ডিপেন্ড আপন দি স্ট্রেংথ অফ দি পোলস? অবশ্যই আনসারটা হবে ইয়েস। এটা একটা ভাইটাল শর্ট কোয়েশ্চেন, যেটা মোটামুটি প্রত্যেক বছর পরীক্ষাতে আসে, মানে ঘুরিয়ে ফিরিয়ে আসে আর কি, সিবিটি অবজেক্টিভ কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে। হোয়াট আর দি টাইপস অফ আর্টিফিশিয়াল ম্যাগনেটস? এবার চলে আসছে আর্টিফিশিয়াল ম্যাগনেটে। আর্টিফিশিয়াল ম্যাগনেট ক রকম হয়? পার্মানেন্ট ম্যাগনেট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট ও পার্মানেন্ট ম্যাগনেট হয়, অ্যান্ড টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট।